আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার দাখিল ২৬ ব্যাচ অল ইন ওয়ান ব্যাচের আজকে আমরা উপস্থিত হয়েছি আরবি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে। ইতিমধ্যে আমরা প্রথম ক্লাস শেষ করেছি, যেখানে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম। তোমরা অনেকেই আদায় করেছো, আবার অনেকে আদায় করো নাই। তো আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আমাদের সাথে তোমরা যারা যুক্ত হয়েছো সকলকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের একটু সমস্যা হয়েছে, যার কারণে ক্লাসটা দেরি হয়েছে, না হলে আমরা যথাসময়ে শুরু করতাম। মূলত হচ্ছে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসা যে পেজ থেকে লাইভ হয় সেটা আমাদের আরেকটা মেইন পেজে লাইভ চলাকালীন চলতেছে, যার কারণে আমরা কিন্তু ওই লাইভ আমাদের আইডিটা এই আইডি মোবাইলে কানেক্ট করা, তা এখন এক আইডি দিয়ে দুই জায়গাতে লাইভ হয় না। তো যার কারণে পরে আরেকটা আইডি দিয়ে ঢুকতে হয়েছে, ওইটার অ্যাডমিন বানাইতে হয়েছে, তারপরে গিয়ে ওইটা লাইভ শুরু হয়েছে। ঠিক আছে, এই জন্য একটু দেরি হয়েছে, আমরা দুঃখিত। আমরা আমাদের আলোচনায় ফিরে আসব। সবার প্রথমে কিছু সমস্যা নিয়ে আলোচনা করি। তোমরা গত ক্লাসে তোমাদের যে বাড়ির কাজগুলো দিয়েছি, এই বাড়ি কাজগুলোর মধ্যে তোমরা কিছু ভুল করেছো। সেই ভুলগুলো আমি একটু দেখিয়ে দিই। সবার প্রথমে যে ভুলটা তোমরা করেছো, আমি একটা প্রশ্ন করেছিলাম যে উযকুর দালিলান মিনাল কুরআনি আনিশ শারতাইনি লিকাবুলিল ইবাদা আনিশ শারতাইনি লিকাবুলিল ইবাদা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল গত ক্লাসে। যে প্রশ্নটার মধ্যে তোমরা কিছু ভুল করেছো, কমন ভুল করেছো। ভুলগুলো কি? সেটা হচ্ছে তোমরা এটার উত্তর লিখতে গিয়া তোমরা অনেকেই এইভাবে লিখেছো। আচ্ছা, এটা কোরআনের জায়গায় কেউ ভুল করে নাই, তোমরা সবাই উত্তরটা সেখানে দালিলুম মিনাল কোরআন এটার মধ্যে ঠিকভাবে লিখেছো। কিন্তু তোমরা যখন দালিলুম মিনাল হাদিস, হাদিসের দলিলের যে উত্তরটা আছে সেটা লিখতে গিয়ে তোমরা যে ভুলটা করেছো, তোমরা লিখেছো আদ দালিলুল হাদিসু। অনেকেই লিখেছো এটা আদ দালিলুল হাদিসু। আচ্ছা দেখো তো, এটার অর্থ কি? আদ-দালিলুল হাদিসু এর অর্থ হচ্ছে হাদিসীয় দলিল। যদি এই শব্দটা এখানে ভুল, এখানেও ভুল আছে, এটা সঠিক শব্দ না, অর্থ না। এই জন্য কি করতে হবে? এইখানে তোমাদের লিখতে হবে যে দালিলুন। আবার অনেকে লিখেছে আদ-দালিলু মিনাল কোরআন। না, আদ-দালিলু মিনাল কোরআন আর আদ-দালিলু মিনাল কোরআনের মধ্যে একটা পার্থক্য আছে। আলিফ লাম যুক্ত হলে তখন হয় দলিলটি, আর যখন তুমি আলিফ লাম ছাড়া লিখবা তখন হবে দলিল। একটি দলিল, একটি দলিল। তাহলে এই যে দলিল, এটার অর্থ হচ্ছে একটি দলিল, একটি দলিল। আর তোমরা লিখছো কি? তোমরা লিখছো আদ-দালিলু মিনাল কোরআন, আদ-দালিলু মিনাল কোরআন। এই আদ-দালিলু মিনাল কোরআন অর্থ হচ্ছে কোরআন থেকে দলিলটি, অথচ কোরআন থেকে দলিলটি কিন্তু আমাদের নির্দিষ্ট কোন দলিল সেটা কিন্তু উল্লেখ করে নাই। সুতরাং এখানে কিন্তু আদ-দালিলু লিখলে ভুল হবে, এখানে লিখতে হবে কি? দালিলুন। কি লিখতে হবে? দালিলুন। এটা হচ্ছে কি? দালিলুম মিনাল কোরআন, কোরআন থেকে দলিল। এরপরে তোমরা হাদিসের ক্ষেত্রে লিখতে গিয়ে তোমরা লিখছো আল আল আদ-দালিলুল হাদিসু। এখানেও ভুল। এই দালিলুম মিনাল কোরআনিল কারীম, কোরআনুল কারীম থেকে দলিল, হাদিস থেকে দলিল, সেক্ষেত্রে হবে হচ্ছে দালিলুম মিনাল হাদিস, দালিলুম মিনাল হাদিস। দেখো এই একটা প্যাটার্নই। তোমাকে যদি এখন বলে যে ইজমা থেকে দলিল, আরবি কি হবে? আর দালিলুম মিনান, এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। তোমার পরিবর্তনটা হবে এই শব্দের মধ্যে, শুধু এই শব্দের মধ্যে তোমার পরিবর্তন হবে, এখানে জাস্ট আল ইজমা। ঠিক আছে, যদি বলা হয় যে কিয়াস থেকে দলিল, তাহলে দালিলুম মিনাল, এই ইজমায়ের জায়গায় একটা ইয়াস। ঠিক আছে, দালিলুম মিনাল কিয়াসি। যদি বলা হয় ইতিহাস থেকে দলিল, আরবি কি হবে? দালিলুম মিনাল মিনাত তারিখ, মিনাত তারিখ। এই শব্দগুলো, এই জিনিসটা তোমরা ভালো করে লিখে রাখো। ঠিক আছে, ভুলের সূচনার বোধহয় আমি ছিলাম। ভুল হবে স্বাভাবিক, তোমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। ভুল না হলে তোমরা ছাত্র না, ভুল হতেই হবে তোমাদের। আচ্ছা স্যার, কোন প্রশ্নগুলো মুখস্থ করা লাগবে আর কোনগুলো প্যাসেজ থেকে দেওয়া যাবে সবগুলোর আলোচনা করবে, একটু অপেক্ষা করো। আচ্ছা,
আমাদের এম এ রহিম চৌধুরী ছাগলনাইয়া থেকে। আচ্ছা, তোমরা অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে, আমরা ওইটা নিয়ে আলোচনা খুব একটা কম করব যেহেতু আমাদের সময় কম। তাহলে কি বলছি, এই প্যাটার্নটা মনে রাখো, কোন কিছু থেকে দলিল, এটার আরবিতে কিভাবে লিখবা, যে জিনিসটা লেখা হয়েছে আমরা যদি এইভাবে লিখি, এটা সূত্র, একটা একটা ধরো সূত্র লিখে রাখো যে দালিলু মিনাল, এই জায়গার মধ্যে কি হবে, এই জায়গার মধ্যে আমরা লিখব যে 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 জায়গা থেকে দলিল তার নাম। ঠিক আছে, যে জায়গা থেকে দলিল তার নামে এই জায়গায় বসবে। তোমাকে যদি বলা হয় কোরআন থেকে দলিল, তাহলে দালিলুম মিনাল কোরআন। হাদিস থেকে দলিল, তাহলে দালিলুম মিনাল হাদিস। কিয়াস থেকে দলিল, দালিলুম মিনাল কিয়াস। যদি তারিখ থেকে বলে, ইতিহাস থেকে বলে, তাহলে দালিলুম মিনাত তারিখ। যদি বলা হয় সাহিত্য থেকে দলিল, বিভিন্ন জায়গায় তোমরা সাহিত্য থেকে দলিল দেয় না, তাহলে এটার কি হবে, দালিলুম মিনাল আদাব, দালিলুম মিনাল আদাব। এই প্যাটার্নটা মনে রাখবা, ঠিক আছে? বেশি আলোচনা করা যাবে না, এই প্যাটার্নটা তোমরা লিখে রাখো খাতার মধ্যে বা যে কোনো জায়গায় সুন্দর করে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা তোমরা ভুল করেছো, ভুলটা হচ্ছে তোমরা সবাই এই যে আল মুতাবাআতু, আল মুতাবাআতু এই শব্দের মুরাদেফ তোমরা লিখেছো কি আল মুরাকায়াতু, অনেকে লিখেছো আল মুরাকায়াতু। এটা লাইসা বিহাজা সহিহুন, লাইসা হাজা সহিহুন, এটা সহি না। এটা কি না, সহি না। এটার সহি হচ্ছে আল মুতাবাআত, আল মুতাওয়াআতু, আল মুতাওয়াআতু, আল মুতাওয়াআতু, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তোমরা আরেকটা ভুল করেছো, সেটা হচ্ছে তোমরা অনেকে লিখছো কি আশিরিক। আর শিরিকের বিপরীত শব্দ তোমরা লিখেছো কি জানো, তোমরা লিখেছো আল ঈমান, আল ঈমান। অথচ এই আল ঈমানটা হচ্ছে কুফরের বিপরীত। আল কুফরু বললে আল ঈমান বিপরীত, আর শিরিকের বিপরীত হচ্ছে তাওহীদ, আত তাওহীদ, ঠিক আছে? আত তাওহীদ। এরপরে আসো, তোমরা আরেকটা ভুল করেছো, সেটা হচ্ছে, আচ্ছা আমি একটু দেখি, ঠিক আছে? তোমাদের ভুলটা আমি সব মার্ক করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ, এগুলোই মোটামুটি, এই ভুলগুলোই। আর আরেকটা হয়তো বাদ পড়ে গেছে, আচ্ছা ওটা থাক, মনে আসলে পরে বলবো। তাহলে এই ভুলগুলো তোমরা একটু খেয়াল করবা, ঠিক আছে? আর এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবা ভালো করে। আচ্ছা, এখন আসো, তোমরা গত ক্লাসে আমাদেরকে অনেকে এই প্রশ্নটা করেছে যে হুজুর কোন অংশটুকু মুখস্থ করব আর কোন অংশটুকু মুখস্থ করব না। এই জিনিস নিয়ে তোমাদের অনেক কিউরিসিটি, আমাকে একদম জ্বালায় ফেলছে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল করো, এখানে প্রশ্নগুলো লেখার কিছু টেকনিক আছে, ঠিক আছে? প্রশ্নগুলো কোথায়, আচ্ছা প্রশ্নে যাই আমরা। এই যে দেখো, প্রশ্নটা দেখো, মা হুমা শারতানি লিকাবুলিল ইবাদাতি বাইয়িন বিদ-দালিল। এই প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে একটা টেকনিক, এটা হচ্ছে সব জায়গায় এটা খাটবে না, তবে অধিকাংশ জায়গায় এই টেকনিকটা খাটবে। সেটা হচ্ছে মা শারতানি লিকাবুলিল ইবাদা। এখানে এই যে বাক্যটা আছে, এতটুকু বাক্য, এই বাক্যের মধ্যে প্রশ্ন করার জন্য একটা আলাদা শব্দ আছে, সেটা হচ্ছে মা, ঠিক আছে? এই মা যে শব্দ দিয়ে প্রশ্ন করে, এটাকে বলে আদাতুল ইস্তেফহাম, হরফুল ইস্তেফহাম, বা যা দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে এই যে মা, উত্তর লেখার ক্ষেত্রে তোমরা কি করবা জানো, এই যে শব্দ দিয়ে প্রশ্ন করো ওইটাকে বাদ দিয়ে দিবা। কি করবা, বাদ দিয়ে দিবে। বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকে, এই অংশটুকু প্রশ্নের উত্তরের মধ্যে আসবে। যেমন আশ-শারতানি লিকাবুলিল ইবাদাতে, এরপরে লিখবা হচ্ছে যে হুমা। হুমা কি কি, হুমা লেখার পরে এক নাম্বার আল ইখলাস ওয়াল মুতাবাআতু লির রাসূল, ঠিক আছে? এরকম দেখো, আরো 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 একটা কয়েকটা দেখাই দিই এরকম, যে ইলা আইনা যাহাবাল আবিদু, আচ্ছা এটা না, আমরা গত ক্লাসে যে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে দেখাই, তাহলে আর তোমাদের জন্য সহজ হবে। সে প্রশ্নটা হচ্ছে মাদা ওয়াজিবুন আলাল মুসলিমি, মাদা ওয়াজিবুন আলাল মুসলিমি। এই যে এখানে মাজা ওয়াজিবুন আলাল মুসলিমি, এখানে প্রশ্নবোধক শব্দ কোনটা, এই মাজা। তাহলে আমাদের কি করতে হবে, এই মাজাটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে থাকে ওয়াজিবুন আলাল মুসলিমি, মুসলমানের উপর কর্তব্য। সে কর্তব্যটা তো আমাদের নসে দেওয়া আছে, সেখান থেকে দেখে নস থেকে কি করবা, লিখে ফেলবা। তাহলে হচ্ছে তোমার উত্তরটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে?
এইভাবে কয়েকটা প্র্যাকটিস করলে আমরা আগামী ক্লাস আবার আরেকটা যখন নস ধরবো তখন এটা নিয়ে আলোচনা করবো। এখানে আজকে একটু কম আলোচনা করতেছি। আরেকটা জিনিস হচ্ছে এই নস থেকে উত্তরগুলোর ক্ষেত্রে তোমার অধিকাংশই কিন্তু তোমরা নস থেকে উত্তর দিতে পারবা, এর জন্য তোমার মুখস্থ করা খুব একটা প্রয়োজন নেই। তবে কিছু জিনিস আছে যেগুলো তোমাকে মুখস্থ করতে হবে, যেগুলো যখন মুখস্থ করতে হবে তখন আমি তোমাকে বলে দিব যে এই প্রশ্নটা তোমাকে মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে তুমি ধরো তাকওয়া সম্পর্কে একটা নস পড়ছো, এখন এই তাকওয়া সম্পর্কিত নসের মধ্যে কোথাও তাকওয়ার পরিচয় নাই, কিন্তু এটা তাকওয়া সম্পর্কিত নস। এখানে তোমাকে একটা প্রশ্ন করতে পারে যে আর রিফিত তাকওয়া বা মা হুয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস বা তাকওয়ার পরিচয় দাও, কিন্তু তাকওয়ার পরিচয়টা কি নাই, নসে নাই। তো এখানে তোমার তাকওয়ার পরিচয়টা আলাদা মুখস্থ করতে হবে। এরকম যে প্রশ্নগুলো আছে এগুলো যখন আসবে আমি বলে দিব। এগুলো আজকে আমি বলতে পারবো না যে আগামীকাল তোমাদেরকে প্রশ্ন পড়াবো এটা মুখস্থ করে না, এটা সম্ভব না। আমি যখনই প্রশ্ন আসবে তখন বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটু পড়ি তোমাদের কমেন্টগুলো। আর মুতাবাতু এটা কি বলেছেন বুঝি নাই। আল মুতাবাতু, আল মুতাবাতু এর মুরাদেফ, আল মুতাবাতু এর মুরাদেফ হচ্ছে আল মুতাওয়াতু। তোমরা লিখেছো সবাই ভুল লিখছো, তোমরা লিখছো হচ্ছে আল মুরাকায়াতু, আল মুরাকায়াতু, এটা ভুল, ঠিক আছে? আল মুতাওয়াতু এটা হচ্ছে কি সঠিক। এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা আমি মাঝে মাঝে সব সময় হয়তো সিগা বহস এগুলো একদম বলা হবে না, কিন্তু একটা বলে দিচ্ছি, এই যে মুফাআলাতুন, মুফাআলাতুন এই ওজনে যতগুলো আসবে, যত শব্দ আসবে সবগুলা হচ্ছে বাবে মুফাআলা এর মাসদার। এটা হচ্ছে বাবে মুফাআলা, কি বাবে মুফাআলা, এই বাবে মুফাআলা, মুফাআলা এর ওজনে যতগুলা শব্দ আসবে সবগুলো বাবে মুফাআলা। যেমন এই যে দেখো আল মুতাবাতু, দেখো তো মুফাআলা এর সাথে মিলে কিনা, আল মুফাআলাতু আল মুতাবাতু মিলে কিনা, মিলে, তাহলে এটা বাবে মুফাআলা এর মাসদার। এরপরে দেখো আল মুতাওয়াতু, এটাও বাবে মুফাআলা এর মাসদার। এরপর আরেকটা একদম কমন একটা শব্দ আছে, সেটা হচ্ছে আল মুতালাআতু, আল মুতালাআতু, আমরা যেটাকে মুতাআলা বলি, ঠিক আছে? আমরা বলি না যে সে মুতাআলা করতেছে, এই মুতাআলা আমরা বলেছি মুতাআলা, এটা কিন্তু গলত মাশহুর, ভুল, কিন্তু এটা প্রসিদ্ধ। এই শব্দটার মূল উচ্চারণ হচ্ছে আল মুতালাআতু, আল মুতালাআতু, এটাও বাবে মুফাআলা, মুফাআলার ওজনে, ঠিক আছে? এটা খাতার মধ্যে লেখো, বাবে মুফাআলা এই ওজনে যতগুলা শব্দ আসবে সবগুলো বাবে মুফাআলা এর মাসদার, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আজকে আমরা আজকের পড়ায় ফিরে আসি। আজকের পড়া হচ্ছে আমাদের আমরা আজকে একটা হেওয়ার পড়বো। কি পড়বো? হেওয়ার পড়বো। এই হেওয়ারের ক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ কি আগে বলে দিই। বাড়ির কাজ হচ্ছে আমি এই হেওয়ারটার মধ্যে থেকে তোমাদেরকে শর্ট করে দিব, সাজাইয়া দিব। এটার মধ্যে মনে সম্ভবত 41 থেকে 42টা বাক্য আছে। এখন এটাকে আমি সুন্দর করে সাজাইয়া দিব, তোমাদের জন্য সহজ করে দেব। এটা তোমরা সুন্দর করে সাজিয়ে, আমি যেভাবে যেভাবে বলছি এটা সাজিয়ে সুন্দর করে খাতার মধ্যে লিখে বাড়ির কাজ জমা দিবা, ঠিক আছে? কি বলছি? এখানে দেখবা, আমি দেখবা যে একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য তৈরি করে দেখাবো, ওই জিনিসগুলো খেয়াল করে তোমাকে সুন্দর করে হেওয়ারটাকে সাজিয়ে কি করতে হবে, বাড়ির কাজ জমা দিতে হবে। আচ্ছা আসো, আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। কি পাঠ? দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আল কোরআনু কিতাবুল্লাহ, আল কোরআনু, কোরআন, ঠিক আছে? এটা তো আর অর্থ আমরা বলা লাগতেছে না। এখন কোরআনটা কি বলা হচ্ছে যে আল কোরআন, ও কোরআন হলো কিতাবুল্লাহ, কিতাবুন, কিতাবুন মানে হচ্ছে বই, আর আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ, ঠিক আছে? তাহলে কিতাবুল্লাহ মানে কি, আল্লাহ তাআলার বই বা আল্লাহ তাআলার কিতাব, ঠিক আছে? এখন তোমরা আরবি দ্বিতীয় পত্র যখন পড়তে যাবা এগুলো তারকিব করা লাগে। কি করা লাগে? তারকিব। এইটার তারকিব কি হবে আমরা একটু শিখি, ঠিক আছে? এখানে একটু শর্টে বলে দিচ্ছি, মনে রাখবা। এই তারকিবগুলো জানার ক্ষেত্রে আমি কমন কিছু জিনিস বলে দিচ্ছি। আলিফলাম যুক্ত মারেফা, এটাকে বলা হয় কি? মারেফা। আর আলিফলাম নাই, সেটা হচ্ছে কি? নাকেরা, সেটা হচ্ছে নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট। আলিফলাম থাকলে সেটা হচ্ছে অনির্দিষ্ট, আলিফলাম না থাকলে সেটা হচ্ছে অনির্দিষ্ট শব্দ। এখন দেখো আল কোরআন, এই শব্দটার মধ্যে আলিফলাম আছে, তাহলে এটা হচ্ছে কি? মারেফা। এরপর দেখো কিতাবুন, এই শব্দের মধ্যে আলিফলাম নাই, তাহলে এটা হচ্ছে কি? নাকেরা। আবার লফজি আল্লাহ, এটা তো মারেফা, এটা তো নাকেরা হওয়ার সুযোগই নেই, ঠিক আছে? এখন আসো, এই ক্ষেত্রে মনে রাখবা যখন মারেফার পরে নাকেরা আসে, কিসের পরে নাকেরা আসে? মারেফা এর পরে যখন নাকেরা আসে তখন মুক্তাদা খবরের তারকিব হয়, মুক্তাদা খবরের তারকিব হয়। যারা বুঝো না তাদের জন্য আপাতত স্টপ রাখো, তোমরা স্টপ রাখো, এটা না বুঝলে আমি পরে বুঝাই দিব তোমাদেরকে, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করো। আর যারা বুঝতেছো মুক্তাদা খবর কি তাদের জন্য বলছি, মারেফা প্লাস নাকেরা আসলে তখন সেটা কিসের তারকিব হয়? মুক্তাদা খবরের তারকিব হয়। তাহলে এখন দেখো
আবার আরেকটা হচ্ছে, এটা তো বললাম মারেফার পরে নাকেরা, আর যদি নাকেরার পরে মারেফা আসে তাহলে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহির তারকিব হয়। কিসের তারকিব হয়? মুদাফ মুদাফ ইলাইহির। তাহলে আমরা প্রথমে আগে নির্ধারণ করি এখানে কোনটা মারেফা আর কোনটা নাকেরা। তাহলে এটা হচ্ছে মিম মারেফা, এটা হচ্ছে নুন, ঠিক আছে, এটা হচ্ছে নাকেরা, তারপরে এটা হচ্ছে কি মিম। তাহলে আমরা দেখো প্রথমে দেখতে পাচ্ছি মারেফার পরে নাকেরা আসছে, তবে এখানে আবার দেখতে পাচ্ছি নাকেরার পরে মারেফা আসছে। তা আমাদের সূত্র বলতেছে যে নাকেরা অর্থাৎ আলিফলাম মুক্ত শব্দের পরে যদি আলিফলাম যুক্ত শব্দ আসে তাহলে মুদাফ মুদাফ ইলাইহি তারকিব হয়। তাহলে এখানে হবে কি মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ, আর এটা হচ্ছে কি মুদাফ ইলাইহি, ঠিক আছে। এখন মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হবে? এখন আগে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি মুবতাদা, মুবতাদা সরি মারেফা, মারেফার পরে নাকেরা আসছে, তাহলে আমরা বলছি যে মুবতাদার পরে নাকেরা আসলে কি হয়? সেটা হচ্ছে মুবতাদা হয়। মারেফার পরে নাকেরা আসলে সেটা মুবতাদা হয়। তাহলে মুবতাদার জন্য কি লাগে? মুবতাদার জন্য খবর লাগে। তাহলে মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হবে? খবর, ঠিক আছে। মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া। আচ্ছা, এই তোমরা যারা কমেন্ট করতেছো আমি দেখতেছি, ঠিক আছে। ডিসপ্লে সমস্যা করতেছে, নেটওয়ার্ক সমস্যা করতেছে, এগুলো সবই দেখতেছি আমরা। আহ, এ, মানে এখানে অধৈর্য হওয়ার কিছু নেই, সব কিছু ঠিক হয়ে যাবে। একটা জিনিস বলে রাখি তোমাদের, তোমাদের এই বেচে আমি কিছু ছাত্র পেয়েছি যারা একটু অল্পতেই অধৈর্য হয়ে যাও। এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের সাথে আমাদের একটা কি চলতেছে, কমিটমেন্ট আমরা দিয়েছি। অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা তোমাদেরকে দিব। এখানে এমন নাই যে তোমাদের ফাঁকিবাজি করে আমরা চলে যাব, তোমাদের সিলেবাস ঠিকমতো পূরণ হবে না, এরকম কিছুই হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, কিছু টেকনিক্যাল, এটা ইন্টারনেটের সময়ে কিছু টেকনিক্যাল সমস্যা হবেই, স্বাভাবিক, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টগুলো দেখেছি, সব কিছুই দেখেছি, সমস্যা হয়েছে, সমস্যার সমাধানও হবে, কোনো অধৈর্য হওয়ার কিছুই নেই। আচ্ছা, একটা জিনিস বলে রাখি তোমাদের সকলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমাদের একাডেমিক্যাল যদি কোনো সমস্যা হয়, ক্লাস হচ্ছে না বা মানে এই জাতীয় যে সমস্যাগুলো, এগুলোর ক্ষেত্রে কোনো ওস্তাদকে তোমরা ডিস্টার্ব করো না, ঠিক আছে। ওস্তাদদের অনেক ব্যস্ততা থাকে, যেমন আমার ব্যক্তিগত কথা বলি, আজকে ক্লাস হয় নাই তোমাদের 3টা থেকে 4টায়। তো ওই সময় তোমরা আমাকে অনেকেই মেসেজ দিচ্ছ, হুজুর ক্লাস হয় না, ক্লাস হয় না, ক্লাস হচ্ছে না, এই বিষয়টা দেখার দায়িত্ব আমার না, আমার অনেক ব্যস্ততা থাকে। আমি তখন অনার্সের ক্লাসে ছিলাম, আমার বারবার
ভাইব্রেশন হচ্ছে, আমি তো পরে সমস্যায় পড়ে যাব। ঠিক আছে? তো একটা কথা বলি যে ওস্তাদরা অনেক ব্যস্ত থাকেন, ওনারা পড়ালেখা, নিজেদের পড়ালেখা, তোমাদের পড়ালেখা তৈরি করা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন। তোমরা যে কোনো সমস্যা হলে একাডেমিকের যিনি প্রধান তোমাদের গ্রুপে মেসেজ দিয়েছে ওনাকে নক দিবা। ঠিক আছে? যে হুজুর আমাদের ক্লাস হচ্ছে না। আর ক্লাসগুলো যদি টেকনিক্যাল কোনো কারণে না হয় সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং এটা পরবর্তীতে যে কোনো টাইমে তোমাদেরকে নিয়ে দেওয়া হবে। ফাঁকিবাজি করার এখানে সুযোগ নাই। আচ্ছা, আমরা আলোচনায় ফিরে আসি। আমরা যে আলোচনাটা করছিলাম যে আল কোরআনও কিতাবুল্লাহ, কোরআন আল্লাহর কিতাব। এখন দেখো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, এটা একটা সংবাদ যে কোরআনটা আল্লাহর কিতাব, এটা কি সংবাদ। এই জন্য এটা মুদাফ মুদাফিলাই মিলে, এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফিলাই, মুদাফ মুদাফিলাই মিলে এই এটা হচ্ছে খবর। আর খবরের জন্য কি লাগে? মুক্তাদা লাগে। এটা হচ্ছে কি? মুক্তাদা। অর্থাৎ সংবাদটা যার ব্যাপারে দেওয়া হয় তাকে বলা হয় মুক্তাদা। ঠিক আছে? সংবাদটা যার ব্যাপারে দেওয়া হয় তাকে কি বলা হয়? মুক্তাদা। তাহলে মুক্তাদা খবর, মুক্তাদা খবর মিলে কি? জুমলাই ইসমিয়া। আচ্ছা আসো, যে কথাটা বলেছি, আচ্ছা যে বলছে যে সাদিয়া দিদার দীপ্তি বলছে হুজুর আমার এখানে দেখা যায় না, শোনাও যায় না। তুমি লাইভটাকে কেটে আবার ভালো করে ঢুকো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এই ওকে একজনের রিপ্লাই দিয়ে দাও, সাদিয়া আক্তার দীপ্তিকে একজনের রিপ্লাই দিয়ে দাও যে লাইভ থেকে কেটে আবার নতুন করে ঢুকতে। আচ্ছা, যে আলোচনা করছিলাম যে নোরমানু ওয়ালাদুন সলিহুন, কি বলছে? বলতেছে যে নোরমান ওয়ালাদুন সলিহুন, ওয়ালাদুন সে সন্তান, সলিহুন নেককার সন্তান। তাহলে ওয়ালাদুন দেখো এই যে আলিফলাম নাই, আলিফলাম না থাকলে সেটা কি কি বলছে আমরা? নাকেরা। তাহলে এরপরে দেখো আবার সলিহুন, এর মধ্যে আলিফলাম নাই, তাহলে নাকেরা প্লাস নাকেরা হয়েছে, নাকেরা প্লাস নাকেরা হয়েছে। নাকেরা প্লাস নাকেরা হলে সেটা হয় মাউসুফ সিফত, মাউসুফ সিফত। সিফত মানে কি? গুণ। তাহলে গুণটা যার ব্যাপারে বলা হয় তাকে বলা হয় মাউসুফ। এখানে দেখো সলিহুন, তাহলে প্রথমটা হচ্ছে কি? মাউসুফ, আর পরেরটা হচ্ছে সিফত। ঠিক আছে? মাউসুফ সিফত মিলে এই নোমান মুবতাদার খবর হবে। ঠিক আছে? আচ্ছা আসো, ওটা আরবি দ্বিতীয়ত আর বিস্তারিত পাবা। নোমানু ওয়ালাদুন সলিহুন, নোমান একজন নেককার সন্তান। ইয়াদরুসু সে পড়ে। এই ইয়াদরুসু ফেলের ফাইল কে? হুয়া। এই হুয়া কাকে বুঝাচ্ছে? নোমানকে বুঝাচ্ছে যে নোমান সে পড়ে ফিসফিত্তাসি, কোন শ্রেণীতে? আসফুত্তাসি মানে হচ্ছে নবম শ্রেণী। কোন শ্রেণী? নবম শ্রেণী। মিনাদ দাখিল, নবম শ্রেণীটা কোন 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 নবম শ্রেণী? এটা কি স্কুলের নবম শ্রেণী? না, মিনাদ দাখিল, দাখিল নবম শ্রেণী। এরপরে বলা হচ্ছে ওয়াহুয়া তালিবুন মুআযিবুন, সে একজন কি? অধ্যবসায়ী ছাত্র। ওয়া মুতিউন এবং অনুগত ছাত্র। ওয়া আবুহু এবং তার পিতা উস্তাজুল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের উস্তাজ বা শিক্ষক। জাতা ইয়াউমিন, এই যে উস্তাজু শব্দটার মধ্যে আলিফ লাম নাই, তার মানে হচ্ছে কি? নাকেরা। নাকেরার পরে দেখো আলিফ লাম যুক্ত শব্দ আসছে মারিফা, মারিফা। তাহলে নাকেরা প্লাস মারিফা হলে আমরা কি বলছিলাম? মুদাফ মুদাফ ইলাই। এই সূত্রগুলো মনে রাখবা। ঠিক আছে? এরপর আসো জাতা ইয়াউমিন, একদা, ওয়ান্স আপন এ টাইম। ঠিক আছে? জাতা ইয়াউমিন, একদা, কানা নুরমান ইয়াকরাউল কোরআন, নুরমান কোরআনুল কারীম পড়তেছিল। ফাজা আহু, অতঃপর তার নিকটে আসলো। যা এলো, হু তার নিকটে। কে আসলো? যা ফেলের ফাইল হচ্ছে আবুহু, তার পিতা। যে তার পিতা তার নিকট আগমন করলো। ওয়াকাল লাহু, এবং তাকে উদ্দেশ্য করে বলল। ঠিক আছে? তাকে উদ্দেশ্য করে বললো। এখন কি বললো? সামনে হেওয়ার আসতেছে। এই হেওয়ারটার মধ্যে অনেক শব্দ আছে, আমি এটাকে তোমাদের জন্য ছোট করে দেব। এবং কি বিভিন্ন কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে, এখানে একটা বাক্য থেকে আমরা আরো অনেকগুলো বাক্য তৈরি করবো। এটা খেয়াল করবা এবং এটা সুন্দর করে সাজিয়ে আমাকে বাড়ির কাজ জমা দিবা। দেখো প্রথমে বলতেছে যে মাজা তাকরাউ, ফিতা বলতেছে, আয়েশাই বলতেছে যে মাজা তাকরাউ ইয়া নুরমান, মাজা কি? তাকরাউ তুমি পড়ছো, ইয়া নোরমান হে নোমান, মাজা তাকরাউ ইয়া নোমান, হে নোমান তুমি কি পড়তেছো? তুমি একজন বন্ধু তোমার সামনে দেখতেছো যে সে পড়তেছে, এখন তুমি যাইয়া জিজ্ঞাসা করতে চাচ্ছ যে এই বন্ধু তুই কি পড়স? তুই কি ম্যাগাজিন পড়স, মাজাল্লাত পড়তেছস, নাকি অন্য কিছু পড়তেছস, নাকি গল্পের বই? এরকম জিজ্ঞাসা করো না একজন আরেকজনকে। তাই আরবিতে জিজ্ঞাসা করতেছে মাজা কি? তাকরাউ তুমি পড়ছো, হে নোমান ইয়া নোমান, মাজা তাকরাউ ইয়া নোমান, হে নোমান তুমি কি পড়তেছো? এটা কিন্তু 2025 সালে পরীক্ষায় এসেছে। ঠিক আছে? তো এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু এটা শিখে রাখো, অনেক কাজে আসবে। এখানে অনেক শব্দ আছে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, নোমান বলতেছে কি? নোমান বলতেছে আকরাউল কোরআন আল কারীম, আকরাউ আমি পড়ছি। কি পড়ছি? ওই যে গতকাল বলছিলাম
কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ফেলকে লিখে রাখো সূত্রটা, ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে তাকে মাফুলে বিহি বলে। আর মাফুলে বিহি হালতে নসবি বা নসবের হালত বা জবরের হালতে থাকে। তাহলে বলতেছে আকরাউ, এই জন্য আল কোরআন আল কারীম, এটার মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। দেখো এখানে দেখো এই আল কোরআন আল কারীমা, কোরআন আল কারীম সম্মানিত, এই সম্মানিত এটা কি সিফত, তাহলে এই সিফতটা কার ব্যাপারে বলতেছে, কোরআনুল কারীম, কোরআনের ব্যাপারে। তাহলে এই জন্য কোরআনটা হচ্ছে মাউসুফ আর এটা হচ্ছে সিফত। ঠিক আছে, আর এটা চিনার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে মারেফা প্লাস মারেফা, আলিফ লাম যুক্ত শব্দের পর আলিফ লাম যুক্ত শব্দ আসলে, ঠিক আছে, মাউসুফ সিফাত। আচ্ছা, তাহলে বলতেছে যে আকরাউ, আমি পড়ছি আল কোরআন আল কারীমা, কোরআনুল কারীম। এখন আমি যদি বলি যে আমি হাদিস শরীফ পড়ছি, তাহলে আরবি কি হবে, আরবি এ আকরাউ ঠিক থাকবে, জাস্ট আমি যেটা পড়তেছি ওইটা যুক্ত হবে, আকরাউল হাদিস শরীফ, আমি হাদিস শরীফ পড়ছি। আমি ইতিহাস পড়তেছি, আরবি কি হবে, আকরাউ তারিখ, আমি আরবি ভাষা পড়তেছি, আরবি কি, আকরাউল লুগাতাল আরাবিয়্যাহ, আমি আরবি ভাষা পড়তেছি। আমি গণিত পড়তেছি, আকরাউল হিসাবা। আমি আর কি বিষয় আছে, আমি ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তেছি, ঠিক আছে, আকরাউল হান্দাসাতা। ঠিক আছে, এইভাবে তাহলে আমি পড়ছি, এই পড়া আকরাউ থাকবে, পরে যে জিনিসটা পড়তেছি ওই জিনিসটা জাস্ট যুক্ত হবে ওই শব্দটা। ঠিক আছে, এরপরে দেখো আল আবু, পিতা বলতেছে কাম সাআতান তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, প্রশ্ন করতেছে, এই ছেলেকে জিজ্ঞাসা করতেছে তুমি কোরআন কারীম পড়তেছো, এখন বলো কাম সাআতান, কাম সাআতান, কাম মানে হচ্ছে কত, কাম মানে কি কত, সাআতান মানে হচ্ছে ঘন্টা, ঘন্টা, কাম সাআতান কত ঘন্টা। কাম শব্দের পরে মনে রাখবা সব সময়, কাম শব্দের পরে যে শব্দ আসবে সেটা এক বচন হবে এবং এটা নসবের হালত হবে, কিসের হালত, জবরের হালত, এক বচন হবে এবং এটা জবরের হালত হবে। এই জন্য দেখো কাম সাআতান, তাহলে কাম সাআতান কত ঘন্টা, তাকরাউ তুমি পড়ো, আল কুরআনা কোরআনুল কারীম, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, কুল্লা প্রত্যেক, ইয়াউমিন দিন, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন। তাহলে কাম সাআতান তাকরাউল কুরআনা কুল্লা ইয়াউমিন, তুমি প্রত্যেক দিন কোরআনুল কারীম কত ঘন্টা পড়ো। বুঝে আসছে? এখন তুমি যদি জিজ্ঞাসা করো বন্ধু তুমি প্রত্যেক দিন গল্প কয় ঘন্টা পড়ো, কাম সাআতান তাকরাউল কিসসাতা, তখন জাস্ট এই কোরআনের জায়গায় তুমি যে জিনিসটা পড়ার যত জিজ্ঞাসা করতে চাচ্ছ ওই জিনিসটা জাস্ট যুক্ত হবে। বুঝে আসছে? তাহলে এখানে তুমি যদি জিজ্ঞাসা করো হাদিস কয় ঘন্টা পড়ো, কাম সাআতান তাকরাউল হাদিসা কুল্লা ইয়াউমিন, প্রত্যেকদিন তুমি হাদিস কয় ঘন্টা পড়ো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, নোমান কি উত্তর দিচ্ছে, নোমান বলতেছে আকরাউ আমি পড়ি, সাআতান, সাআতুন শব্দের অর্থ হচ্ছে এক ঘন্টা, এ ওয়াও মানে হচ্ছে যোগ, ওয়াও মানে কি যোগ, এখানে তোমাদেরকে একটু যোগ বিয়োগ শিখাচ্ছি আর কি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো যোগ বিয়োগটা কিভাবে করতেছি আমরা। আকরাউ আমি পড়ি, সাআতান, সাআতান মানে কি বলছি এক ঘন্টা, এরপর ওয়াও মানে বলছি প্লাস, ঠিক আছে, আর নিসফ, ওয়ান নিসফ, নিসফ মানে হচ্ছে তার অর্ধেক, কিসের অর্ধেক, এই সাআতুনের অর্ধেক, তাহলে সাআতুনের অর্ধেক কত 30 মিনিট। ঠিক আছে, তাহলে 1 ঘন্টা প্লাস 30 মিনিট কত হলো, 1 ঘন্টা 30 মিনিট, যেটাকে আমরা বলে থাকি কি 1.5 ঘন্টা। ঠিক আছে, আর সাআতান ওয়ান নিসফ, আকরাউ সাআতান আমি 1 ঘন্টা পড়ি, ওয়ান নিসফ এবং তার অর্ধেক, তাহলে 1 ঘন্টা 30 মিনিট, যেটাকে আমরা বলছি কি 1.5 ঘন্টা, আকরাউ সাআতান ওয়ান নিসফ আমি 1.5 ঘন্টা পড়ি, তাকরিবান, তাকরিবান শব্দের অর্থ হচ্ছে প্রায়। ঠিক আছে, তো বলতেছি কি যে আমি প্রায় 1.5 ঘন্টা পড়ালেখা করি, কয় ঘন্টা, 1.5 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তোমাদের যদি কোনো শব্দ বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় বলতে পারো, ঠিক আছে, যে কোনো ইয়াতে সমস্যা নেই, না বুঝে যাওয়ার কিছু নেই, ক্লাসে সবকিছু বুঝে যেতে হবে। আচ্ছা এরপরে আসো, এখন পিতা প্রশ্ন করতেছে আনতা তাকরাউল কুরআনা বিতারজামাতি আম তাতলুল কুরআনা ফাকাত, এখন প্রশ্ন জাগতেছে পিতার মধ্যে যে আমার ছেলে কি সে শুধু কোরআনুল কারীমে তেলাওয়াত করে নাকি কোরআনুল কারীমের অর্থ সহ পড়ে, একটু জিজ্ঞাসা করি। তো প্রশ্ন করতেছে এই আনতা, গত ক্লাসে আলোচনা করেছিলাম কিনা আমি জানি না, আবার আলোচনা করে দিচ্ছি। এখানে আনতার মধ্যে দুইটা অংশ, প্রথমটা হচ্ছে হামজায়ে ইস্তেফহাম, এটাকে বলা কি হামজায়ে ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা, আর আনতা অর্থ হচ্ছে তুমি, তাকরাউ তুমি পড়ো, আনতা তাকরাউ তুমি পড়ো, আর হামজা অর্থ কি বলছি কি, আনতা তাকরাউ তুমি কি পড়ো, আনতা তাকরাউ তুমি কি পড়ো, আল কোরআনা কোরআনুল কারীম বিতারজামাতি অর্থ সহ।
তুমি কি কোরআনুল কারীম অর্থ সহ পড়ো, আম নাকি তাতলুল কোরআনা, কোরআনুল কারীম তেলাওয়াত করো, ফাকাত শুধুমাত্র। তুমি কি কোরআনুল কারীম অর্থ সহ পড়ো নাকি কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করো? ঠিক আছে। এখন পুত্র বলতেছে কি, নোমান বলতেছে আকরাউল কোরআনা বিত্তারজামাতি, আকরাউ আমি পড়ি, আল কোরআনা কোরআনুল কারীম বিত্তারজামাতি কি সহকারে, অনুবাদ সহকারে, অর্থ সহকারে আমি পড়ি। আচ্ছা, এই গেল আমাদের এটুকু অংশ। এইখানে তোমরা যদি মনে করো যে হুজুর আমার পুরোটা বাক্য মুখস্থ করা অনেক কষ্টকর হয়ে যাবে, একটু ছোট করে দেন, তাহলে এখানে ছোট করে দেওয়ার জন্য আমরা বলতে পারি যে প্রশ্নটা তুমি এইভাবে করতে পারো, আনতা তাকরাউল কোরআনা বিত্তারজামা, এটা বাদ দিয়ে তোমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা যে তুমি কি কোরআনুল কারীম তেলাওয়াত অর্থ সহ পড়ো। তাহলে উত্তরে বলবা যে এখানে, তখন এখানে জাস্ট একটা জিনিস যোগ করতে হবে, সেখানে তখন নাম যোগ করতে হবে। ঠিক আছে, এখানে তুমি নাম দিয়া পুরোটা বাক্য তুমি বুঝাইতে পারবা, তখন এটা নাও দিলেও চলবে, আবার দিলেও ভালো। ঠিক আছে, কি বলছি, যদি এভাবে প্রশ্ন করো সেক্ষেত্রে তুমি শুধু নাম বললেই হয়ে যাবে উত্তর। আর যদি নামের সাথে এটাও লেখো তাহলে আরো ভালো, নূরুন আলা নূর। ঠিক আছে, আর না লিখলেও এটা চলবে। বুঝে আসছে? তাহলে তোমার জন্য এই জায়গাটা সহজ করে দিলাম মুখস্থের স্বার্থে। আর পুরোটা মুখস্থ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, আমি তো পুরোটাই মুখস্থ করার জন্য বলছি। আর যাদের একটু মেধা দুর্বল মনে করো বা পড়তে একটু কষ্ট মনে হচ্ছে তাদের জন্য বলছি। এখন দেখো, আল আবু পিতা বলতেছে আহসানতা, তুমি অনেক ভালো কাজ করছো, তুমি শুধু কোরআন তেলাওয়াত করো না, পাশাপাশি অর্থও পড়ো। আর এখনকার পোলাপাইন তো কোরআন শরীফে তেলাওয়াত করে না, করে? আচ্ছা, আজকে কয়জনে কোরআন তেলাওয়াত করছো দেখি, একটু বলো তো দেখি, কমেন্টে করলে লেখো যে হুজুর আমি আজকে কোরআন তেলাওয়াত করছি। সর্বোচ্চ এক, মানে সর্বনিম্ন এক রুকু তেলাওয়াত করছে, এরকম কি আছে? নামাজের বাহিরে, আবার নামাজের মধ্যে না। তোমরা অনেকে চালাকি করে বলবো যে হুজুর নামাজের মধ্যে তেলাওয়াত করছি। হ্যাঁ, তেলাওয়াত করছি। ঠিক আছে, আচ্ছা আসো। এখন প্রশ্ন করতেছে মিন আইনা আনতা তাকরাউল কোরআন আল আন, এখানে আনতাটা না দিলেও চলবে, বাদ দাও এটা, আমরা এইভাবে বলি মিন আইনা তাকরাউল কোরআন আল আন। মিন আইনা, মিন কোথায়, মিন আইনা এটার পুরোটার অর্থ হচ্ছে কোথায় থেকে, কোথা থেকে, মিন আইনা কোথা থেকে, তাকরাউ তুমি পড়ছো, আল কোরআনা কোরআনুল কারীম, আল আন বর্তমানে, এখন তুমি কোন জায়গা থেকে কোরআন তেলাওয়াত করতেছো? আয়েশা তো দেখছে কোরআন তেলাওয়াত করতেছে, এখন বলতেছে মিন আইনা তাকরাউল কোরআন আল আন, তুমি এখন কোরআন কারীম কোন জায়গা থেকে পড়তেছো? তা এখন নোমান বলতেছে আকরাউ মিন সূরাতিল বাকারা, আকরাউ আমি পড়তেছি, মিন সূরাতিল বাকারা সূরা বাকারা থেকে। তাহলে এখন যদি বলি আমি সূরা কাউসার থেকে পড়তেছি, তখন হবে কি আকরাউ মিন সূরাতিল, এই বাকারার জায়গা হবে কাউসার, মিন কাউসার। ঠিক আছে, কাউসার। ঠিক আছে, আমি যদি বলি আমি সূরা ফিল থেকে পড়তেছি, আকরাউ মিন সূরাতিল ফিল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, পিতা এখন বলতেছে মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউ তারজামা, এখন বলছে তুমি যে তারজমা পড়ো, তারজমার কিন্তু অনেক কিতাব পাওয়া যায়, অনেক অনুবাদক অনেকভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত অনুবাদ করেছেন। ভ্রান্ত আকীদার যারা আছে তারা তাদের মতো করে কোরআনের অনুবাদ করে, আবার যারা সহি আকীদার বা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তারা ওনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করেই তারা অনুবাদ করেন। এরকম বিভিন্ন জনের কি আছে, অনুবাদ আছে। যেমন আমরা দেখতে পাই হচ্ছে জহিরুল ইসলাম সাহেবের অনুবাদ আছে, মহিউদ্দিন খান এর অনুবাদ আছে, বিভিন্ন কোরআন পাওয়া যায় না। তো এখন প্রশ্ন করতেছে তুমি কোন কিতাব থেকে কোরআনুল কারীমের অনুবাদ পড়ো? মিন আইয়ি কিতাবিন, কোন কিতাব থেকে, মিন আইয়ি কিতাবিন, মিন হতে, আইয়ি কোন, কিতাবিন বই, মিন আইয়ি কিতাবিন কোন কিতাব থেকে, আনতা তুমি, তাকরাও পড়ো, আর তারজামাতা অনুবাদ, তুমি কোন কিতাব থেকে অনুবাদ পড়ো। এখন তোমাকে যদি এখান থেকে দেখো তুমি গল্প কোন বই থেকে পড়ো, এটার আরবি কি হবে? জাস্ট এই যে তারজামার জায়গায় তুমি যেটা জিজ্ঞাসা করতেছো যে ওইটা কোন কিতাব থেকে পড়ো, ওই জিনিসটা বসে। যেমন আমি যদি বলি তুমি গল্প কোন বই থেকে পড়ো, মিন আইয়ি কিতাবিন আনতা তাকরাউল কিসসাতা। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে, যদি সমস্যা আমাকে বলতে পারো। তাহলে তুমি কোন কিতাব থেকে কি পড়ো? গল্প পড়ো। তুমি কোন কিতাব থেকে ইতিহাস পড়ো? একজন আসছে আর কি, যে আইসে সে অনেক ইতিহাস বলতে আছে, এখন ভুলভাল ইতিহাস পড়তে আছে আর কি। ধরো এখানে আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের কাহিনী বলতেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে যায় নাই। এখন এটার পর তুমি তুই কোন কিতাব থেকে ইতিহাস পড়ছ রে, কোন কিতাব থেকে পড়ছ ইতিহাস, এরকম করে আমরা একজনকে জিজ্ঞাসা করি না? তাহলে এটার আরবি কি হবে? মিনাইয়ে কিতাবিন আনতা তাকরাউ, এই আনতাটা না দিলেও চলবে। ঠিক আছে, মিনাইয়ে কিতাবিন তাকরাউ তারিখা, তখন কি হবে? তারিখ।
যে তুমি কোন কিতাব থেকে তারিখ পড়ো। মনু তুমি যে আমগো ইতিহাস শিখাইতে আইছো, তুমি কোন কিতাব থেকে একটু তারিখ পড়ো দেখি, ইতিহাস কোন কিতাব থেকে পড়ো বলো। তাহলে আরবিটি কি হবে? মিন আইয়ি কিতাবিন তাকরাউত তারিখা, তুমি কোন কিতাব থেকে ইতিহাস পড়ো। আর এখানে বলছে কি মিন আইয়ি কিতাবিন তাকরাউত তারজামা, তুমি কোন কিতাব থেকে কি পড়ো? তারজামা পড়ো। আচ্ছা, এরপরে আসো, নোমান এখন বলতেছে আকরাউ মিন কিতাবিল মাদ্রাসা। এখন সে একদম সহজ উত্তর দিছে যে আকরাউ আমি পড়ি, মিন কিতাবিল মাদ্রাসাতি মাদ্রাসার বই থেকে, অর্থাৎ আমাদের যে তোমাদের আরবি কোরআনুল কারীমের যে কিতাবটা দেওয়া আছে সেই কিতাব থেকে সে কি করে? অধ্যয়ন করে। সেটাই বলছে না আকরাউ মিন কিতাবিল মাদ্রাসা, আমি মাদ্রাসার বই থেকে পড়ি। এরপরে বলছে পিতা বলতেছে হাজা জাইয়্যিদ, সে বলছে অনেক ভালো, যেহেতু এটা অনেক প্রসিদ্ধ বা আমাদের বাংলাদেশের অনেক প্রথিতযশা আলেমরা এটার অনুবাদ লিখেছেন, এটা ওনারা সম্পাদনা করেছেন, এখানে ভুল হবে না, সাধারণ, ঠিক আছে, তো তুমি ভালো কাজ করতেছো। এরপরে নোমান বলতেছে কাদ ইউফাসসিরুল উস্তাজু ফিল ফাসলি, এখন সে আরো বলতেছে কাদ ইউফাসসিরু ব্যাখ্যা করেন, আল উস্তাজু উস্তাজরা কখনো কখনো ব্যাখ্যা করেন উস্তাজরা, ফিল ফাসলি কোথায়? শ্রেণীকক্ষে, ইয়া আবিহি আমার পিতা। ঠিক আছে, এখন আসো যে জিনিসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসটা বলতেছি। এই জায়গাটাতে দেখবা তোমরা এই যদি হেওয়ারটা লেখো, এই বাক্য থেকে তোমরা অনেক, একটা বাক্য থেকে তোমরা টোটাল আরো 6টা, 2টা বাক্য থেকে তোমরা 6টা থেকে 8টা বাক্য তৈরি করতে পারবা। দেখো কিভাবে। পিতা বলতেছে যে কাম সূরাতান কতটি সূরা ফিল কোরআনিল কারীম কোরআনুল কারীমের মধ্যে আছে। কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে? ওই যে কামের পরে বলছি না যে শব্দটা একবচন হবে এবং হালাতে নসবি হবে, ঠিক আছে, তাহলে কি কাম সূরাতান ফিল কোরআনিল কারীম কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে। আচ্ছা, কোরআনুল কারীমের মধ্যে রুকু আছে, সেজদা আছে, ফারা আছে, আছে না? তো এখন যদি তুমি জিজ্ঞাসা করো যে কোরআনুল কারীমের মধ্যে কতটি রুকু আছে, আরবি কি হবে? এই আরবিটা বাক্যটা সেম থাকবে। বাক্যটা কি থাকবে? কাম সূরা, পুরোটা ঠিক থাকবে, জাস্ট এই সূরা এর জায়গায় তুমি যেটা জিজ্ঞাসা করতে চাইতেছো ওই শব্দটা বসবে। যেমন আমরা বললাম আয়াতান, কি বলছে? আয়াতান, যে কাম আয়াতান ফিল কোরআনুল কারীম কোরআনুল কারীমের মধ্যে কতটি আয়াত আছে। যেমন এটা আমি আরো সুন্দর করে এখানে কালার করে দিয়েছি তোমাদের বোঝার স্বার্থে। আচ্ছা, এটা এই যে এখানে দেখো আহসানতা কাম সূরাতান ফিল কোরআনিল কারীম কোরআনুল কারীমের মধ্যে কতটি সূরা আছে। এই যে কাম আয়াতান ফিল কোরআনিল কারীম, এই জাস্ট এই সবুজ রঙের এগুলো কি হবে? পরিবর্তন হবে। কাম আয়াতান, কাম সূরাতান। এরপরে দেখো কাম রুকুআন, কতটি রুকু আছে, ঠিক আছে। এরপরে আসো যে কাম সাজদাতান, কতটি সেজদা আছে। এরপর কাম জুজআন, এখানে পেশ হবে কাম জুজআন, কতটি পারা আছে। এরপরে তোমরা আরো চাইলে কাম মানজিলাতান, কতটি মানজিল আছে, ঠিক আছে। তাহলে এই যে জাস্ট একই বাক্য শুধু একটা শব্দ পরিবর্তনের মাধ্যমে আমি কয়টা বাক্য তৈরি করতে পারছি? 1 2 3 4 5টা বাক্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে 5, আবার এটার উত্তরও সেমটা কিভাবে? উত্তরটা উত্তরের মধ্যে বলতেছে যে ফিল কোরআনিল কারীমে কোরআনুল কারীমের মধ্যে আছে মিয়াতুন ওয়া আরবাআ আশারাতা সূরাতান। এখানে বলতেছে যে মিয়াতুন মানে হচ্ছে 100, মিয়াতুন মানে কত? 100। এরপরে ওয়া আরবাআ আশারা, আরবাআ মানে 4, আশারা মানে 10, ঠিক আছে। এই সবগুলো যোগ করো তো কত হচ্ছে? সূরাতান মানে সূরা, তাহলে 104 104 হলো 10 114, টোটাল কত হচ্ছে? 114। তাহলে মিয়াতুন ওয়া আরবাআ আশারাতা সূরাতান, 114টা সূরা আছে কোরআনুল কারীমের মধ্যে। তাহলে যদি আমি প্রশ্ন করি কাম আয়াতান ফিল কোরআনিল কারীম কোরআনুল কারীমের মধ্যে কতটি আয়াত আছে, উত্তর হবে ফিল কোরআনিল কারীমে, এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, জাস্ট ওই সংখ্যাটা পরিবর্তন হবে এবং শেষে আয়াতান, ওই এটা আসে এখানে বসবে, ঠিক আছে। এটা এখানে বসবে, এটা এখানে বসবে। আচ্ছা, এখানে ভুল আছে, এটা রুকুয়ান হবে, ঠিক আছে, এই শব্দটা এখানে বসবে। আচ্ছা, তাহলে দেখো ফিল কোরআনিল কারীম কোরআন কারীমের মধ্যে আছে 6236টি আয়াতান, 6236টা আয়াত। এখানে তোমরা অনেকে হয়তো লিখবা 6666টি আয়াত, এটা কিন্তু ভুল সংখ্যা, ঠিক আছে। ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির মতে বা যে প্রসিদ্ধ মত, যেটা প্রসিদ্ধ মত বলতে এটা হচ্ছে সহি মতের কি, সেটা হচ্ছে 6236টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, এরপরটা কি বললাম? কাম রুকুআন ফিল কোরআনিল কারীম কোরআন কারীমের মধ্যে কতটি রুকু আছে? ফিল কোরআনিল কারীমি আরবাআ আশারাতা রুকুআন। আচ্ছা, এখানে
এটার উত্তরটা এখানে হবে, ঠিক আছে, এই উত্তরটা এখানে আসবে আর এটা এখানে, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে এটার উত্তরটা কি, কাম রুকুআন ফিল কোরআনিল কারিমি 540টা রুকুআন, ঠিক আছে। আর 540 আসলে আমার ইংরেজিতে আরবিতে টাইপিংটা পারতেছিলাম না, এই জন্য লিখি নাই। 540 আরবি হচ্ছে এইভাবে 540, ঠিক আছে। আর আরবা আশারাতা সাজদাতান এটা হচ্ছে 14, ঠিক আছে। আচ্ছা এখন আসো, এই গেল রুকু, এরপরে আসো হচ্ছে ফিল কোরআনিল কারীম। আচ্ছা এরপরে হচ্ছে কাম সাজদাতান ফিল কোরআনিল কারীম, কোরআন কারীমের মধ্যে কতটি সিজদা আছে? উত্তর হচ্ছে যে ফিল কোরআনিল কারীমে আরবা আশারা, আরবা আশারা আরবা মানে হচ্ছে 4, আশারা মানে হচ্ছে 10, তাহলে 4 আর 10 যোগ করলে কত হয়? 14। তাহলে আরবা আশারা সাজদাতান, সাজদা মানে হচ্ছে সিজদা, তাহলে কোরআন কারীমের মধ্যে কতটি সিজদা আছে? 14টি সিজদা আছে। এরপরে হচ্ছে কাম জুজআন ফিল কোরআনিল কারীম, কোরআন কারীমের মধ্যে কতটি পারা আছে? ফিল কোরআনিল কারীমে সালাসুনা জুজআন, কোরআনুল কারীমের মধ্যে কতটি জুজ আছে? 30টা জুজ আছে, 30 আরবি হচ্ছে সালাসুনা, ঠিক আছে। আচ্ছা এই হচ্ছে আমাদের এই একটা বাক্য থেকে কয়টা, দুইটা বাক্য থেকে আমাদের টোটাল 8টা বাক্য বের হয়ে আসলো। কয়টা বাক্য? এই যে কাম সূরাতান ফিল কোরআন কারীম, কোরআন কারীমের মধ্যে কয়টি সূরা আছে? এটা থেকে আমরা বলছি কাম আয়াতান ফিল কোরআনিল কারীম, কাম রুকুআন ফিল কোরআনিল কারীম, কাম সাজদাতান ফিল কোরআনিল কারীম, কাম জুজান ফিল কোরআনিল কারীম। এরপর উত্তর ফিল কোরআনিল কারীমে মিয়াতুন ওয়া আরবাআ আশারাতা সূরাতান, কোরআন কারীমের মধ্যে 114টা সূরা আছে। এটার উত্তর আমরা আয়াতের উত্তরে বলছিলাম ফিল কোরআনিল কারীমে 6236টি আয়াতান, ঠিক আছে। এরপরে বলছি ফিল কোরআনিল কারীমে সিজদার উত্তর দিয়েছি কি আরবাআ আশারাতা সাজদাতান। এরপর আমরা জুজ বা পারার উত্তরে বলেছি ফিল কোরআনিল কারীমি সালাসুনা জুজআন, ঠিক আছে। এই এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, পরিবর্তনটা কোথায় হবে না? এতটুকু পর্যন্ত কোনো পরিবর্তন হবে না, জাস্ট পরিবর্তনটা হবে এই জায়গায়, ঠিক আছে। এটা বুঝছো কিনা দেখি কমেন্ট করো তো। কারো এই যে বুঝাইলাম এই অংশটুকু, এটা বুঝতে কারো সমস্যা হয়েছে কিনা একটু কমেন্ট করবা, ঠিক আছে। আমি একটু কমেন্টগুলো দেখি তোমাদের। আমি সকাল 8টার সময় এক রুকু কোরআন তেলাওয়াত করি, পড়ি তরজমা ছাড়া। আচ্ছা মাশাআল্লাহ। হামিম আহমেদ, উম্মে আনাবা আলহামদুলিল্লাহ আমি পড়েছি, আমি হাফেজা, তাই প্রতিদিন 5 পারা পড়তে হয়, মাশাআল্লাহ। আচ্ছা ইমরান হোসেন, আমি ইমরানের প্রথম রুকু তেলাওয়াত করেছি। আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা হুজুর প্রথমে যে সমস্যাটা, প্রথমে যে সমস্যাটা হয়েছে এটা পরবর্তী একটু টেনে দেখবা, ওইখানে সমস্যাই করবে, অসুবিধা নাই। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে নক দিও। আপু ক্লাসটি রেকর্ড হয়ে থাকবে, আপনি অন্য কোনো সময় দেখতে পারবেন। আচ্ছা সমস্যাটা যিনি লাইভ করতেছেন তার ওইখানে হয়েছে, তাই যে অংশ সমস্যা ওই অংশ ত্রুটিপূর্ণ থাকবে, ওই অংশটা আপনি একটু টেনে দিবেন, ঠিক আছে, তুমি একটু টেনে দিবা। আচ্ছা এই অংশটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলতে পারো, যে অংশটুকু বুঝাইছি। এরপরে আসো মাসসুয়ারুল মাক্কিয়াতু ওয়াল মাদানিয়াতু, সূরার মাক্কি সূরা এবং মাদানী সূরা কি? মাক্কি সূরা এবং মাদানী সূরা কি? প্রশ্ন করতেছে মাসসুয়ারুল মাক্কিয়াতু ওয়াল মাদানিয়াতু, মাক্কি সূরা এবং মাদানী সূরা কি বা কাকে বলে, ঠিক আছে। তো উত্তর হচ্ছে কি, এখন দেখো আমরা মাক্কি সূরা এবং মাদানী সূরা বলতে কি বুঝি? মাক্কি সূরা বলতে তোমাদের অনেকে বুঝে যে মক্কায় যেটা অবতীর্ণ হয়েছে ওইটাই মাক্কি সূরা, না। মাক্কি সূরা এবং মাদানী সূরা চেনার জন্য একটা মানদণ্ড আছে। মানদণ্ডটা কি? মানদণ্ডটা হচ্ছে যদি হিজরতের আগে নাজিল হয় সেটা হচ্ছে মাক্কি সূরা, হোক সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে নাজিল হোক, সেটা মদিনায় নাজিল হইলেও সেটা মাক্কি, কারণ এটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে। আর যদি মাদানী সূরা কাকে বলা হয়? মাদানী সূরা বলা হচ্ছে হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে, চাই সেটা মক্কায় অবতীর্ণ হোক, মক্কায় যদি অবতীর্ণ হয় তবুও হিজরতের পরে নাজিল হওয়ার কারণে সেটা কি? মাদানী সূরা। যেমন হচ্ছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটা তোমরা দেখেছো, এটা কি মাক্কি সূরা নাকি মাদানী সূরা? এটা কিন্তু কি, যতটুকু জানি মাদানী সূরা, ঠিক আছে। তো এখন এটা আমার ধারণা, আমি যতটুকু জানি আর কি, এটা সম্ভবত মক্কায় অবতীর্ণ হয়েছিল, ঠিক আছে, মক্কায় থাকাকালীন অবস্থায়। তো এরকম অনেক সূরা আছে বা এরকম অনেক দলিল আছে যে মাক্কি সূরা, মাদানী সূরা,
কিন্তু এগুলো মক্কায় নাজিল হয়েছে। আবার এরকম একটা দুই একটা থাকতে পারে যেটা হচ্ছে কি মাক্কি সূরা কিন্তু এটা মদিনায় নাজিল হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা মানদণ্ডটা কি বলেছি? মানদণ্ডটা হচ্ছে যে হিজরতের পূর্বে যদি নাজিল হোক সেটা মদিনায় নাজিল হোক, তবুও হিজরতের পূর্বে নাজিল হওয়ার জন্য ওই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। আর মাদানী সূরা হচ্ছে হিজরতের পরে যেটা নাজিল হয়েছে হোক সেটা মক্কায় নাজিল হোক, তবু এটা কি মাদানী সূরা। যেমন আমরা এখানে একটা সুন্দর করে আবার তোমাদেরকে বুঝিয়ে দিই যে হিজরতের পূর্বে, ঠিক আছে, আর হিজরতের পরে, ঠিক আছে। এখন দেখো হিজরতের পূর্বে যদি মদিনায় নাজিল হলো, ধরো সূরাটা মদিনায় নাজিল হয়েছে, কোথায়? মদিনায় নাজিল হয়েছে। আর এই হিজরতের পরে ধরো এটা মক্কায় নাজিল হয়েছে, তবুও এগুলা কি, এটা হচ্ছে মাদানী সূরা, এটা কি মাদানী সূরা। আর এটা কি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। কারণ কি? কারণ হচ্ছে আমাদের মাক্কি এবং মাদানী চিনার জন্য আমাদের মাধ্যম হচ্ছে হিজরত, ঠিক আছে। আর এই হিজরতের পরে নাজিল হওয়ার কারণে সূরাটা মক্কায় নাজিল হওয়ার পরে এটা কি মাদানী সূরা, হিজরতের পূর্বে এটা মদিনায় নাজিল হওয়ার পরে এটা কি মাক্কি সূরা। বুঝে আসছে? আশা করি তোমাদের বুঝে আসছে। এরপরে আসো, তাহলে এখন আরবিটা আমরা যদি দেখি, ফিল কোরআনিল কারীমে, কোরআনুল কারীমের মধ্যে আছে মিয়াতু আরবা আশারা সূরাতান, কোরআন কারীমের মধ্যে 114টি সূরা আছে। আম্মা সুয়ারুল মাক্কিয়াত, এবং মাক্কি সূরাগুলো হলো হিয়াল্লাতি, যেগুলো নাজালাত নাজিল হয়েছে ক্বাবলাল হিজরা। এই সূত্রটা মনে রাখবা, ক্বাবলাল হিজরা, ক্বাবলাল হিজরা মানে হচ্ছে মাক্কি সূরা, আর বাদাল হিজরা, বাদাল হিজরা মানে হচ্ছে হিজরতের পরে নাজিল হওয়া, তাহলে এটা কি মাদানী সূরা। তো বলতেছে যে আল্লাতী নাযালাত ক্বাবলাল হিজরা, যেটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, মাক্কি সূরা। ওয়ালাউ ফি গায়রি মাক্কাতা, চাই সেটা মক্কা ব্যতীত অন্য কোনো জায়গায় হোক, ঠিক আছে, যদিও তা মক্কা ব্যতীত অন্য জায়গায় নাজিল হোক। ওয়াসুয়ারুল মাদানিয়া, তার মাদানী সূরা হচ্ছে হিয়াল্লাতী, সেই সূরা নাযালাত, যেটি নাযালাত নাজিল হয়েছে বাদাল হিজরতি, হিজরতের পরে। ওয়ালাউ ফি গায়রিল মাদিনাতি, যদিও সেটা মদিনার বাহিরে অন্য কোনো জায়গায় নাজিল হয়েছে। আচ্ছা, এরপরে আসো, মা খাসাইসুস সুওয়ারিল মাক্কিয়া, মাক্কি সূরার খাসাইস বা বৈশিষ্ট্যগুলো কি কি, এবং ওয়াসওয়ারুল মাদিনা, এবং মাদানী সূরার বৈশিষ্ট্যগুলো কি কি। তো বলতেছে, প্রশ্ন করছে মা খাসাইসু, বৈশিষ্ট্য কি, আসওয়ারিল মাক্কিয়া, মাক্কি সূরা সমূহের, ওয়াসওয়ারিল মাদানিয়া, মাদানী সূরা সমূহের, মাদানী সূরা সমূহ এবং মাক্কি সূরা সমূহের বৈশিষ্ট্যগুলো কি কি। তো বলা হচ্ছে, নোমান বলতেছে আসওয়ারুল মাক্কিয়াতু, মাক্কি সূরাগুলো হলো নাজালাত বিল ওয়াদি ওয়াল ওয়াঈদ, নাজালাত এটি নাজিল হয়েছে বিল ওয়াদি, অঙ্গীকার নিয়ে, অর্থাৎ এই সূরাগুলোর মধ্যে অঙ্গীকারের কথা বেশি বলা হয়েছে, ওয়াল ওয়াঈদ, এবং ধমক বা শাস্তির কথা বলে কি করা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এটাকে বলা হয় ওয়াঈদ, ঠিক আছে। এরপরে ওয়াত্তাবশীরি ওয়াত্তাহযীর, ওয়াত্তাবশীর সুসংবাদ দেওয়া হয়েছে, ওয়াত্তাহযীর এবং সাবধান করা হয়েছে। ওয়াসওয়ারুল মাদানিয়াতু, আর মাদানী সূরাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে নাজালাত বিল আহকামিশ শারঈয়্যাতি, যেগুলো আহকামুশ শরিয়ত, শরীয়তের যে বিধিবিধান আছে এগুলো নিয়ে নাজিল হয়েছে, গালিবান প্রায়। এখন তোমরা এটা মনে রাখবা কিভাবে? মনে রাখবা মক্কায় কিন্তু ইসলামী বিধিবিধানগুলোর অধিকাংশগুলো মদিনায় নাজিল হয়েছে। এই যে নামাজ বলো, রোজা বলো, জাকাত বলো, তারপরে এই যে হজের ফরজ বলো, এই যে সব কিছু শরীয়ত, ইসলামী শরীয়ত, এটা পুরোটা সবগুলো মদিনায় কি হয়েছে, মদিনায়, অর্থাৎ হিজরতের পরে এগুলো এসেছে। তার মানে এগুলো যতগুলা আলোচনা এসে সবগুলা মাদানী সূরা। তার মানে মাদানীর বৈশিষ্ট্য বা মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে কি আহকামুশ শরীয়তের কথা বেশি বলা হয়েছে। আর মক্কায় যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখা গেছে আল্লাহ তাআলা কাফিরদের উদ্দেশ্য করে বলছেন, এই খবরদার তোমরা মুসলমানের লগে ভেজাল করিও না, মুসলমানদের সাথে যদি তোমরা ভেজাল করো তাহলে কি করবা, তোমাদের জন্য শাস্তি আছে। তারপর আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন মুসলমানদেরকে, তোমরা যদি জিহাদ করো তোমাদের জন্য, বা তোমরা যদি ইসলামের পথে দ্বীনের পথে থাকো তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা তিনি ইহুদি খ্রিস্টান বা যারা বিধর্মী আছে তাদের কি করেছেন, তাহজির, তিনি সাবধান করে দিয়েছেন, সাবধান, মুসলমানদের সাথে কি করিও না তোমরা তর্ক করিও না, অর্থাৎ মুসলমানদের সাথে তোমরা যুদ্ধে জড়াইও না, তোমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মূল কথা হচ্ছে ইসলামের পূর্বে অর্থাৎ হিজরতের পূর্বে আল্লাহ তাআলা কি করেছেন, হিজরতের পূর্বে আল্লাহ তাআলা তিনি মুসলমানদেরকে সুসংবাদ দিয়েছেন আর কাফিরদেরকে সাবধান করেছেন। আর যখনই মদিনায় চলে গিয়েছেন তখন মদিনায় যাওয়ার পরে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু খুব একটা ভেজাল ছিল না,
তখন কিন্তু ইসলাম একটা ভালো জায়গায় গিয়েছে বা শান্তি প্রতিষ্ঠা করার জন্য গিয়েছে, সেখানে আর কাফেরদেরকে উদ্দেশ্য করে সাবধানতা অবলম্বন করার কথা বলা হয় না, বরং কাফেরদের সাথে জিহাদ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে হবে। ঠিক আছে, তো এখানে কি বলছে, আসওয়ারুল মাক্কিয়াতু নাযালাত বিল ওয়াদি ওয়াল ওয়াঈদ, প্রতিশ্রুতি এবং ধমক, ওয়াত তাবশীর ওয়াত তাহযীর, সুসংবাদ এবং কি সাবধান করে দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াসওয়ারুল মাদানিয়াতু নাযালাত বিল আহকামি শরীয়ত, আর সূরাতুল মাদানী বা মাদানী সূরাগুলো এগুলো নাজিল হয়েছে আহকামুশ শরীয়ত নিয়ে। এরপরে আসো, প্রশ্ন করতেছে নোমানকে পিতা প্রশ্ন করছে, মা আতওয়ালু সূরাতিন ফিল কোরআনিল কারীম, মা আতওয়ালু দীর্ঘ কি সূরাতিন, আতওয়ালু সূরাতিন মানে হচ্ছে দীর্ঘ সূরা, মা আতওয়ালু সূরাতিন দীর্ঘ সূরা কি ফিল কোরআন কারীম, কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে দীর্ঘ সূরা কোনটি বা দীর্ঘ সূরা কি? তখন নোমান উত্তর দিচ্ছে আতওয়ালু সূরাতিন দীর্ঘ সূরা ফিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের মধ্যে, হিয়া সেটি হলো সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা, ফিহা মিয়াতানে, ফিহা মিয়াতানে ওয়াসিত্তাতু ওয়াসামানিনা আয়াতান, 286টা আয়াত রয়েছে। কতটি আয়াত রয়েছে? 286টা আয়াত রয়েছে। আচ্ছা, তোমরা যদি এই ক্ষেত্রে লেখো তাহলে সেই ক্ষেত্রে এই অংশটা তোমরা বাদ দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, পিতা বলতেছে মা আকসারু সূরাতিন, এই একই প্যাটার্ন দেখো, এখানে যে প্যাটার্নের প্রশ্ন করা হয়েছে এখানেও একই প্যাটার্ন, জাস্ট এখানে আতওয়ালের জায়গায় আকসার বানাই দিছে। ঠিক আছে, এই জায়গাটা জাস্ট পরিবর্তন। তাহলে মা আকসারু সূরাতিন, ছোট সূরা কোনটি ফিল কোরআন কারীম, কোরআন কারীমের মধ্যে? উত্তর আছে আকসারু সূরাতিন ফিল কোরআনিল কারীম হিয়া, কোরআন কারীমের মধ্যে ছোট সূরা হলো সূরাতুল কাউসার, সূরাতুল কাউসার, ফিহা সালাসা আয়াতিন, তার মধ্যে 3টা আয়াত আছে। তোমরা চাইলে এটা লিখতে না পারো, এতটুকু লিখলে হবে। আচ্ছা, এখন আসো, পিতা বলতেছে হাল তাহফাজু আয়াতুল কুরআন কুরসি, হাল তাহফাজু তুমি কি মুখস্থ করেছো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি তুমি কি আয়াতুল কুরসি মুখস্থ করছো? উত্তর বলতেছে ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান। তো উত্তর বলতেছে নাম, হ্যাঁ, ইয়া আবাওয়াই, হে আমার পিতা, আনা হাফিজতুহা, আমি এটা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে পিতা বলতেছে খিলালা কাম সানাতিন তাম্মা নুজুলুল কোরআনিল কারীম আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিলালা কাম কত বছরের মাঝে, খিলালা মানে হচ্ছে মাঝে, বিটুইন, বিটুইন, ঠিক আছে, মাঝে, খিলালা মাঝে, কাম সানাতিন কত বছর, কত বছর সময়ের মধ্যে, তাম্মা পরিপূর্ণ হয়েছে, নুজুলুল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের অবতীর্ণ হওয়া, নজুল অর্থাৎ কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার এই যে এটা তো ধাপে ধাপে নাজিল হয়েছে, এখন এই ধাপে ধাপে নাজিল হওয়াটা কখন সম্পূর্ণ হয়েছে, কত বছরের মধ্যে? আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তখন উত্তর দিচ্ছে নাজালাল কোরআনুল কারীম, কোরআন কারীম নাজিল হয়েছে ফি সালাসিন ওয়া ইশরিনা সানাতান, কত বছরের মধ্যে? 23 বছর। সালাসা মানে হচ্ছে 3, ইশরুনা মানে হচ্ছে 20, তাহলে 23 বছর, টোটাল 23 বছরের মধ্যে কোরআন কারীম নাজিল হয়েছে। আচ্ছা, এরপরে আসো, মানিল্লাযী রাত্তাবা সুওয়ারাল কুরআনি কামা হিয়াল আন ফিল মুসাফিক, মানিল্লাযী কোন সেই ব্যক্তি, রাত্তাবা যিনি সাজিয়েছেন, সুওয়ারাল কুরআন, কোরআন কারীমের সূরা সমূহ, কামা হিয়াল আন ফিল মুসাফিক, যেমনটা এখন আমরা কোরআন কারীমের মুসহাফের মধ্যে পাই, এরকম কে সাজিয়েছেন? নোমান উত্তর দিচ্ছি হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এসে তোমরা অনেকে হয়তো জামিউল কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম লিখে ফেলতে পারো, না, সূরাগুলোর যে তারতিব, সূরা ফাতিহার পরে সূরা বাকারা, বাকারার পরে আলে ইমরান, আলে ইমরানের পরে নিসা, এভাবে যে ধারাবাহিকতা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াতগুলো নাজিল হইতো মাঝে মধ্যে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বলে দিতেন, এই যায়েদ, এই আয়াতটা অমুক সূরার অমুক নাম্বারের জায়গায় বসবে, তখন তিনি ওই জায়গায় বসাই দিতেন। যখন কোনো পূর্ণাঙ্গ সূরা আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন এই সূরাটা ওই সূরার পরে বসবে, তখন এইভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিব করে দিয়েছেন। ঠিক আছে, তাহলে এটা জামিউল কোরআনের প্রশ্ন না, এটা হচ্ছে তারতিবুল কোরআন, কোরআন কারীমের সাজানোর কথা এসেছে। তাহলে এটা সাজিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসো, আবু, পিতা বলতেছে মানিল্লাযী আমারা, কে আদেশ করেছেন, বিজামিল কোরআনিল কারীম, কোরআনুল কারীম একত্র করার, বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পরে, নবী করিম সাল্লাল্লাহু ইন্তেকালের পরে কে কোরআন কারীম একত্র করার জন্য কি করেছেন? আদেশ দিয়েছেন। তোমরা এই জায়গায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলে ফেলবা না, এই জায়গায় হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা নিয়ে একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব বলতে কি, ওনাদের মধ্যে একটা মুনাকাশা হয়েছে, ওনারা মুবাহাসা করেছেন। এই যে অনেকেই বলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নাই মানে আমরা এটা করব না, অনেকেই এটা বলে।
এটা একটা দলিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কি কোরআন কারিম একত্র করার জন্য পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকে এটা কোরআন কারিমের জন্য তিনি যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ দিয়েছেন এবং সেখান থেকে একত্র করা হয়েছে। পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলা কোরআন একত্রিত করে বাকিগুলা বাদ দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআনটা একত্র করছিলেন সেটার অনুযায়ী এক কপি তৈরি করেছেন, অর্থাৎ সবগুলো একই কপি। ওই কপিটা অনুসরণ করা হয়েছে কার থেকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা একত্র করেছিলেন সেটা। আচ্ছা, এরপরে নরমান সাইয়্যিদুনা উত্তর দিচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এটা একত্র করেছে বা আদেশ করেছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে আসো মাশাআল্লাহ, তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন বা তিনি প্রশংসা করছেন। আনতা তাআলামু, তুমি জানো, আনিল কুরআনিল কারীম, কুরআন কারীম সম্পর্কে, জাইয়াদান, খুব ভালো। আনতা তালিমুন মুমতাজুন, তুমি চমৎকার একজন ছাত্র। আদউ লাকা খায়রান, আমি তোমার জন্য কি করি? ভালোর দোয়া করি। নোমান বলতেছে আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলান ইয়া আবাওয়াই। আমি বলছি সে শুকরান জাজিলান যা আছে সব কিছু বলার পরে এখানে হেওয়ারটা শেষ হয়েছে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, হুজুর এত বড় প্রশ্নটা কিভাবে লিখবে হেওয়ারটা? এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো তোমরা বাদ দিতে পারো। যেমন হচ্ছে তোমরা এই জায়গাগুলো, এই যেগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এগুলো দেখ, খেয়াল করো। ঠিক আছে, এই এই অংশটুকু তোমরা বাদ দিয়ে দিবা। এরপরে হচ্ছে এইখান থেকে কি, এই যে আমি একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করে দেখাইছি না, ওইটা অনুসরণ করে ওই বাক্যগুলো এই জায়গায় অ্যাড করবা। ঠিক আছে, এই বাক্যগুলো তোমরা বাদ দিয়া এই জায়গায় আমি যে এই একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য তৈরি করে দিয়েছি, এটা কি করবা? এই দুটা বাক্য থেকে যে আমি টোটাল 8টা বাক্য বের করে দেখাইছি ওইটা তোমরা লিখবা। ঠিক আছে, সাজাইয়া। কারো যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবা। এরপর হচ্ছে মা এখানে এরপরে যে অংশটুকু আছে মাসসুয়ারুল মাক্কিয়াতু, এই অংশের ক্ষেত্রে যদি তোমাদের এই লাইনটা যদি তোমাদের একটু কঠিন মনে হয় তাহলে এই লাইন দুইটাই বাদ দিয়ে দিবা। যদি মনে রাখবা উত্তর বাদ দিলে প্রশ্নটাও বাদ দিতে হবে হেওয়ারের মধ্যে। খেয়াল করবা, তোমরা অনেকে যদি সাজাইতে যা দেখবা যে প্রশ্ন রাখছো কিন্তু উত্তর বাদ হবে না। সমন্বয় করতে হবে, উত্তর বাদ দিলে উত্তরের বাক্যটা বাদ দিলে এটার প্রশ্নের বাক্যটা বাদ দিতে হবে। খেয়াল, বুঝে আসছে? তাহলে এখানে যদি তুমি এই বাক্যটা না লেখো তাহলে এটা বাদ দিলে এটাও বাদ দিয়ে দিতে হবে অটোমেটিক। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কয়েকটা জিনিস তোমরা বাদ দিতে পারো। যেমন হচ্ছে এটা মা খাসাইসুস সুওয়ারিল মাক্কিয়াতু ওয়াল মাদানিয়া, এটা একটু কঠিন এর জন্য বাদ দিতে বলছি। যদি মুখস্থ করতে পারো নূরুন আলা নূর, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মুখস্থ করতে যদি কারো কষ্ট হয়, এই যে আমি কমাইয়ে দিচ্ছি এটা জাস্ট তাদের জন্য যাদের মুখস্থ করতে কষ্ট হয় তাদের জন্য। এরপরে হচ্ছে এই জায়গাটা তো আর কোনো সমস্যা নাই, এটা একটা বাক্য শিখলে এটা আর এটাতে সেম, এই 4টা বাক্য কিন্তু সেম, সুতরাং এগুলো মুখস্থ করবা। ঠিক আছে, এটা বাদ দেওয়ার দরকার নাই। এরপরে আসো এখানে এটা বাদ দিয়ে দিতে পারো বা এটাও বাদ দিতে পারো। তারপর হচ্ছে এটা থাক। ঠিক আছে, এটা থাক, এটা থাক। আর এই জায়গায় হচ্ছে তোমরা এই অংশটুকুর মধ্যে তোমরা এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করবা। প্রশ্নটা হচ্ছে পিতায় প্রশ্ন করবে, এটা হচ্ছে পিতার প্রশ্ন। ঠিক আছে, পিতায় বলতেছে মান হুয়া জামিউল কুরআন, অর্থ হচ্ছে মান হুয়া, তিনি কে, জামিউল কোরআন, জামিউল কোরআন তিনি কে। জামিউল, পিতায় প্রশ্ন করতেছে মান হুয়া জামিউল কোরআন, জামিউল কোরআন কে। তখন নোমান উত্তর দিবে, নোমান উত্তর দিবে হুয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, বুঝে আসছে? এই যে আমি এখন বুঝাই দিচ্ছি, দেখবো তোমাদের বাড়ির কাজটা তোমরা কত সুন্দর করে সাজাই লিখতে পারো। যে একদম সুন্দর করে সাজাই লিখতে পারবা তার জন্য অসংখ্য ধন্যবাদ থাকবে। আর লিখতে না পারলে কিন্তু দেখো। ঠিক আছে, যে বাক্যগুলো বাদ দিতে বলেছি এবং যে বাক্য একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য তৈরি করে দিয়েছি, এখন দেখি তোমরা কে কত সুন্দর করে সাজাই লিখতে পারো। আর এখানে কি লিখবা? এখানে লিখবা এই প্রথম বাক্যের মধ্যে লিখবা মান হুয়া জামিউল কোরআন, জামিউল কোরআন তিনি কে। আর এটার উত্তরে আসবে হচ্ছে কি, নোমানে বলবে হুয়া উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, এরপরে হচ্ছে আবু বলবে যে মাশাআল্লাহ। এখানে তোমরা এই মাশাআল্লাহ পড়ার পরে এই অংশটুকু বাদ দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই অংশটুকু। আচ্ছা, এটা লিখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো।
ঠিক আছে। আর এই অংশটুকুর মধ্যে তোমরা এই অংশটুকু বাদ দিতে পারো, মাশা আল্লাহ আদউ লাকা খায়রান, এটা রেখে দিবা। তখন নোমান উত্তর দিবা আলহামদুলিল্লাহ শুকরান জাজিলান ইয়া আবাওয়াই। এখন কারো কোনো সমস্যা আছে কিনা বুঝতে এই পুরো ক্লাসের মধ্যে একটু কমেন্ট করবা। ঠিক আছে, এখন তোমাদের সমস্যা শোনা হবে এবং সমাধান দেওয়া হবে। এর মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা আমাকে পড়ালেখার ব্যাপারে যে কোনো প্রশ্ন যে কোনো সময় করতে পারবা, একদম বিনা বাধায়, কোনো প্রকার দ্বিধা রাখবা না মনের মধ্যে যে হুজুরের মেসেজ দিলে রিপ্লাই দিবি কিনা বা খারাপ মনে করো। পড়ালেখার ব্যাপারে তুমি যদি আমার সারাক্ষণ মেসেজ দাও কোনো সমস্যা নাই, কিন্তু পড়ালেখার বাহিরে অন্য কিছু নিয়ে যদি তুমি আমার মেসেজ দাও, আমি মেসেজ সিন করবো কিন্তু রিপ্লাই দিব না। ঠিক আছে, আমার সময়ের মূল্য আছে, আমার মানে অনেক আমি কাজ নিজে বাদ দিয়ে দিয়েছি, তাদরিসের অনেক কাজ আছিল যেগুলো আমি আমার উপরে ছিল, কিন্তু আমি আস্তে আস্তে কমাই দেওয়ার চেষ্টা করতেছি। আমার নিজের পড়ালেখার প্রতি সময় দিতে হবে, নিজের পড়ালেখার প্রতি সময় কম দেওয়া হচ্ছে, এই জন্য একটু ওইদিকে মনোযোগ দিতে হবে। এই জন্য হচ্ছে আমি একটু মোবাইল থেকেও দূরে থাকার চেষ্টা করছি। তো এই জন্য হচ্ছে কি, পড়ালেখার ব্যাপারে তুমি আমার সারাক্ষণ মেসেজ দিলে আমি সারাক্ষণ রিপ্লাই দিব, সমস্যা নাই। পড়ালেখার বাইরে অন্য কোনো মেসেজ দিবে আমি সিন করে রিপ্লাই দিব না। ঠিক আছে, আচ্ছা এখন দেখি বলো তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, বাড়ির কাজটা বুঝছো কিনা আগে বলো। তোমাদের বাড়ির কাজ, তোমরা তো বাড়ির কাজই বুঝো না ঠিকঠাক ভাবে। বাড়ির কাজ, আচ্ছা এই এখানে একটা বলে রাখি, প্রশ্নটা কিভাবে আসে। হেওয়ারের ক্ষেত্রে প্রশ্নটা আসে এভাবে যে উক্তুব হেওয়ারান আনিল কুরআনিল কারীমি আনিল কুরআনিল কারীমি বাইনাল আবি ওয়াল ইবনি। ঠিক আছে, এখন দেখো প্রশ্নটা ভিন্ন হইতে পারে, যেমন উক্তুব হেওয়ারান আনিল কুরআনিল কারীম, যদি এতটুকু পর্যন্ত থাকে তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো ক্যারেক্টার নিতে পারো, আবরান নিতে পারো, আজহান নিতে পারো, অমুক নিতে পারো, সমুক নিতে পারো, যারে যেমনে মন চায় তুমি ক্যারেক্টার নিয়ে তোমার যে কোনো ভাবে হেওয়ার সাজাইতে পারবা। কিন্তু পরবর্তীতে যদি তোমার বাইনাল বাইনাত তালিবাইন, দুই ছাত্রের মাঝে, তাহলে তুমি দুইজন ছাত্র যে কোনো নাম দিয়ে দুইজন ছাত্র নিতে হবে। যদি বলা হয় বাইনাল আবি ওয়াল ইবনি, যে পিতা এবং পুত্রের মাঝে লেখো, তাহলে তোমার পিতা এবং পুত্র নির্ধারণ করে, ক্যারেক্টার নির্ধারণ করে তোমার হেওয়ারটা লিখতে হবে। যদি বলা হয় বাইনাল বাইনাস সাদিকাইন, দুই বন্ধুর মাঝে লেখো, তাহলে ওই ক্যারেক্টার যদি নির্ধারণ করে দেওয়া থাকে তাহলে ওই ক্যারেক্টার দিয়ে তোমাকে কি করতে হবে, হেওয়ারটা লিখতে হবে। আর যদি ক্যারেক্টার নির্ধারণ না থাকে, যে কোনো অমুক সমুক তমুক যা পারো তোমরা নিয়ে কি করতে পারবা, হেওয়ার সাজাইতে পারবা। আচ্ছা তোমরা কেউ কমেন্ট করতেছো না যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা। কমেন্ট না করলে কিন্তু আমি এই যে সমস্যার সমাধানের জন্য তোমাদের এখন বলা হচ্ছে, কিন্তু তোমরা এখন কমেন্ট করতেছো না, কিন্তু পরবর্তীতে এসে তোমরা মেসেজ দিবা আমার, হুজুর আমাদের এই সমস্যা একটু সমাধান করে দেন, ওইটা হবে না। ঠিক আছে, তো বাড়ির কাজটা, এই হেওয়ারটাকে তোমরা কি করবা, আমি আজকে ক্লাসে যেভাবে দেখাইছি সুন্দর করে সাজিয়ে পারলে মুখস্থ লিখবা। একটা জিনিস বলে রাখি, তোমরা গাইডের কেউ সাহায্য নিবা না, না পারলে ভুল লিখবা তবুও গাইডের সাহায্য নিবা না। আজকে থেকে তোমাদের গাইড নাই, বুঝে আসছে? যে কোনো প্রয়োজনে আমারে বলবো যে হুজুর আমার এটা শিখতে হবে, আমি তোমাকে দরকারের লেকচার শিট দিব, তবুও গাইডের দিকে যাবে না। গাইডের উপর নির্ভর করা এখন একটু কমায় দাও আস্তে আস্তে। উত্তর লেখার ক্ষেত্রে নস থেকেই লিখবা, আর এগুলো তো আমি আজকে দেখাই দিলাম, সবগুলো গাইড মুক্তভাবে লেখার চেষ্টা করবা। নিজে আজকে নিজ থেকে গাইড, নিজে নিজের গাইড। ঠিক আছে, আর এই ক্ষেত্রে তোমরা মুখস্থ লেখার চেষ্টা করবা। এটা আমি তো আর দেখতেছি না তোমরা দেখে লিখতেছো কিনা নাকি মুখস্থ লিখতেছো, এটা তো আমি দেখতেছি না, কিন্তু নিজে নিজের ভালোর জন্য এগুলো মুখস্থ লেখার চেষ্টা করবা। ঠিক আছে, তা আমি অনেক সময় দিয়েছি তোমাদেরকে কমেন্ট করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমরা কেউ কমেন্টটা করো নাই। তা আমরা আমাদের ক্লাসটা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের অনেক সময় হয়ে গিয়েছে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।